মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমরা অতীতে দেখেছিলাম, বিশেষ করে 2008-এর নির্বাচনে কেউ কেউ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি, ডিজিটাল বাংলাদেশের কমিটমেন্ট করে বাংলাদেশ মানুষকে প্রতারিত করে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করেছিল। আপনার এই কমিটমেন্টগুলি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ, আমার মনে হয়, নূতন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে। আগামী দিনে আমরা যারা নির্বাচনে নানা কমিটমেন্ট করেছি, এগুলি বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কতটুকু মাননীয় সংসদ সদস্যদেরকে সহায়তা করবেন? ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদের উভয়কে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে যে বাংলাদেশের জনগণই হচ্ছে তাদের সকল রাজনৈতিক ক্ষমতার শক্তি, উৎস। এবং এরই ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আমরা বাংলাদেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিগুলো এই মহান সংসদে দাঁড়িয়ে আমি উপস্থাপন করেছি যে এই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন প্রাথমিক কাজ বর্তমান সরকার শুরু করেছে। এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস, যেহেতু আমরা বিশ্বাস করি জনগণের কাছে আমরা যে ওয়াদা করেছি সেটি পূরণে আমরা বদ্ধপরিকর, সেজন্যই বাংলাদেশের জনগণ যাদেরকে নির্বাচিত করেছে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচিত সদস্যদের মাধ্যমে, সারা দেশের নির্বাচিত সদস্যদের মাধ্যমে, পবিত্র জাতীয় সংসদের সদস্যদের মাধ্যমে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের সকল কর্মসূচিগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আমরা দেখেছি অতীতে, মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের রেশ ধরেই বলতে চাই, আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কমিটমেন্ট করেছিল নির্বাচনের আগে। আপনি দু একটি কথা উল্লেখ করেছেন, কেউ কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। তবে